নমস্কার, জগবল মাঝি কিচেনে নিয়ে চলেছি একটি অতি সাধারণ রেসিপি চিকেন কষা। দেখুন, প্রথমে আলুগুলোকে সারিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন, এবার মাংসগুলো ধুয়ে নিয়ে মাংসগুলোকে আমি একটু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এরপরে মাংসটাকেও একটু আমি ভেজে নেব। দেখুন, এই যে আমি এখানে 1 কেজির মতো মাংস রান্না করছি। দেখুন, মাংসটা সরিষার তেলেই এটা রান্না করব। মাংসটা আমি এখানে ভাজছি, এতে কোনো কিছুই দেওয়া নেই, মশলা টশলা কিছুই দেওয়া নেই। শুধু ধুয়ে নিয়ে আমি তেলের উপরে দিয়ে, এই যে দেখুন, পুরো জল মতো বেরিয়ে গেছে, তেল মতো বেরিয়ে গেছে। এবারে তেল শুদ্ধই মাংসটাকে ভেজে নিয়ে, যেহেতু জল বেরিয়েছে সেই কারণে আমি ঢেলে নিলাম। এবং কড়াইতে আবার আমি কড়াইটা বসিয়ে এবার আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেখুন, এখানে দিয়ে দিয়েছি তেজপাতা 2টো আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে অল্প কিছু পরিমাণে হচ্ছে চিনি। যে আমরা জানি তেলের উপরে চিনিটা দিয়ে ভাজলে কালার আসে মাংসের, সেই কারণে এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে চিনি। যে কিছুটা পরিমাণ চিনি বা 1 চামচের মতো চিনি। এখানে আপনারা চাইলে, এবার আমি দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি। দেখুন, রসুন কুচিগুলো আমি এখানে রসুন বেটে নিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। রসুনগুলো কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ 3খানা দিয়েছি। এই যে, এবার কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়ে দিয়েছি। একটি অতি সাধারণ প্রক্রিয়ায় আমি মাংসটিকে রান্না করেছি। দেখুন, দেখতে থাকুন। এই যে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে। দেখুন, লালচে লালচে হয়ে গেছে। এবার আমি কুকার নিয়ে নিয়েছি। কুকারে পুরো উপকরণটি ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখুন দিয়ে দেবো একটু গরম জল। আমি একটু গরম জল করেছি, দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দেব মাংসগুলো ভেজে রেখেছিলাম, জল শুদ্ধ দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেব আলুগুলো, ভাজা আলু। এই যে ভাজা আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে আদা বাটা 6-7 চামচ আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি আন্দাজ মতন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 3-4 চামচ, 5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো চামচের। এবার আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 5 ছোটো চামচে 5 চামচ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো চামচে 5 চামচ। এবার দিয়ে দিয়েছি নুন, বড় চামচের 2 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। দেখুন, এবার আমি এটাকে পুরো ম্যারিনেট করে নিয়েছি। করে নেওয়ার পর আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ধনেপাতা কুচিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার কুকারে একটা সিটি দিয়ে নেব। কুকারে একটা সিটি আমি দিয়ে নেব। দেখুন, যে এটা এবার আমি বসিয়ে দেব। কুকারে একটা সিটি দিয়ে নেব। যেহেতু মুরগির মাংস ভাজা হয়েছে সেই কারণে সিটি আমরা নাও দিতে পারি। একটা করে সিটি পড়ার আগেই নামিয়ে নেব। দেখুন, আমি সিটিটা ফেললাম না। দেখুন কত সুন্দর লাগছে। এমনভাবে বানাতে হবে যাতে মাংসগুলোও না গলে, আলুগুলোও না গলে। দেখুন, এই যে আমার হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়ে পুরো চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি ঢেলে দেবো কড়াইয়ে ঢেলে দেওয়ার পর এখানে আপনারা চাইলে কিছুটা পরিমাণে আরও লঙ্কা গুঁড়োও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এটাকে আমি এবার কষা আকারে পরিণত করব, মানে জলটা পুরো মেরে দেবো। জলটাকে একদম গাঢ় করে, একদম গাঢ় গাঢ় মাখা মাখা হয়ে যাবে। দেখুন, এই যে বানিয়ে ফেলেছি চিকেন কষা আলু দিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লাগে, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।